কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস করার যে নোটিশ সেটি কিন্তু অলরেডি পাবলিশ করছে। সো সাবজেক্ট চয়েসের যে ডেডলাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের 16ই এপ্রিলের মধ্যেই আসলে তোমাদের যে সাবজেক্ট চয়েস সেটা কিন্তু দিতে হবে। তোমরা এর আগেই সেটাকে কমপ্লিট করে রাখার চেষ্টা করবা। আর সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যেই ব্যাপারটা তোমরা গুরুত্ব সহকারে দেখবা সেটা হচ্ছে তোমার যেই সাবজেক্টে আসলে পড়ার ইচ্ছাটা বেশি সেই সাবজেক্টটাকে সামনের দিকে রাখবা। আর না হলে কিন্তু পরবর্তীতে তোমার এই জায়গাটায় সাবজেক্ট চেঞ্জ করার কিন্তু কোনো অপশন বা ওই আসলে খুব একটা বেশি থাকে না। তোমরা যখন আসলে সাবজেক্টগুলোকে চয়েস করবা তখন কিন্তু ওইভাবেই তোমরা সিরিয়ালগুলোকে সাজাবা যেটা হচ্ছে তোমার পড়ার ইচ্ছা সেটাই। আর সাবজেক্ট চয়েস শুধুমাত্র দিতে পারবা হচ্ছে 3টা ইউনিট, চারুকলা, ব্যবসা শিক্ষা শাখা বাদে, এক কথায় ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্টরা বাদে বাকি সব ইউনিটের স্টুডেন্টরাই আসলে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবা যারা ইতিমধ্যে চান্স পেয়ে গেছো। আর এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যাদের কারা কারা আসলে সাবজেক্ট চয়েস দিতে পারবা ওয়েটিং লিস্টের মধ্যে বা যারা আসলে পাস করেছো তারাই সাবজেক্ট চয়েস দিতে পারবা। সো এই জায়গাটায় কিন্তু সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা তোমরা। আর সাবজেক্ট চয়েসের যে রেজাল্ট কবে দিবে সেটা কিন্তু অটোমেটিক্যালি ওয়েবসাইটে পাবলিশ করবে অ্যান্ড ওইখানে নোটিশে ডেটগুলো দেওয়া আছে। তোমরা ডেটগুলো দেখলেই বুঝতে পারবা যে তোমাদের রেজাল্টটা আসলে কবে দিচ্ছে। তো যাদের পজিশন অনেক ভালো বা অনেকটা আগে দিকে আছে তারা তো প্রথম দিকেই সাবজেক্ট পেয়ে যাবা, কিন্তু যাদের পজিশন একটু দূরে তারাও কিন্তু সাবজেক্ট পেতে পারো। সো আমি এই জায়গাটায় বলবো সবাইকে সাবজেক্ট চয়েস করে মানে রাখতে আর কি, কারণ তোমার পরবর্তীতে তুমিও কোনো না কোনো একটা সাবজেক্ট পেতে পারো। আর এইখানে সাক্ষাৎকার বা ভাইবার যে ব্যাপারটা সেটা নিয়ে অনেকে ভয় পায়। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ এইখানে তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। তুমি আসবা সরাসরি এসে তোমার যে ডকুমেন্টগুলো নিয়ে আসতে বলবে, মানে যেই কাগজগুলো আসলে চাইবে ওই নোটিশে বলাই থাকে, তো সেই কাগজগুলো তুমি নিয়ে আসবা অ্যান্ড তুমি আর জাস্ট ওই কাগজগুলো জমা দিবা। আর আগেকার দিনে আসলে ম্যানুয়ালি সাবজেক্ট এইভাবে নেওয়া যেত, বাট এখন খুব একটা ওরকম সুযোগ থাকে না, কারণ ওয়েবসাইটে আসলে রেজাল্ট দিয়ে দেয় অ্যান্ড সেই অনুযায়ী স্টুডেন্টরা ভর্তি হয়। আর তুমি যদি মনিটাইজেশন অন করে রাখো তা পরবর্তীতে তোমার আসলে সাবজেক্ট চেঞ্জ হতে পারে। তোমরা যদি আসলে তোমাদের প্রত্যাশিত সাবজেক্ট না পেয়ে থাকো তখন কিন্তু মনিটাইজ অন করে রাখবা। আর যদি তোমাদের আসলে যেই সাবজেক্টটা তুমি চাচ্ছ সেই সাবজেক্টটা তুমি যদি পেয়ে যাও তখন কিন্তু তোমার মনিটাইজ অন করে রাখার দরকার নেই, তখন কিন্তু তোমার অন্য একটা সাবজেক্ট চলে আসতে পারে। সো এই ব্যাপারটা খেয়াল রাখবা যেন তোমার অন্য কোনো সাবজেক্ট চলে না আসে। আর সাবজেক্ট চয়েস তোমরা দিয়ে দাও অ্যান্ড তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস দেওয়ার সাথে সাথেই তোমাদের মানে যেদিন আসলে রেজাল্ট দেওয়ার কথা সেদিন তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। আর রেজাল্ট তো তোমরা পেয়ে যাবা কে কোন সাবজেক্ট পাবা। আর যারা পজিশনের মধ্যে আসো তারা 100% শিওর কোনো না কোনো সাবজেক্ট পাবো, বাট যারা ওয়েটিংয়ে আসো তাদের আসলে যখন দ্বিতীয় বা তৃতীয় ধাপে যে রেজাল্টগুলো দিবে অনেকেই আসলে এখানে ভর্তি হবে না। বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে অনেকেই এই জায়গাটায় ভর্তি হয় না, তারা আসলে মেডিকেলে বা বুয়েটে চলে যায়, তো যার কারণে অনেক সিট খালি থাকে। আর্টসের ক্ষেত্রেও যেহেতু আদার্স ইউনিভার্সিটিগুলোর রেজাল্ট যেমন চট্টগ্রামে হয়ে গেছে, তো বাকি যে ইউনিভার্সিটিগুলো সেখানে এখন পর্যন্ত আসলে হয়নি, তো ওয়েটিং লিস্টে খুব একটা বেশি টানবে এরকমটাও না। আর যদি টানে খুব একটা বেশি হবে না আর কি আর্টসের ক্ষেত্রে। আপাতত যখন আসলে রাজশাহী ইউনিভার্সিটির কেউ যদি ভালো সাবজেক্ট পেয়ে যায় তখন ওই দিকে মুভ করবে সে। তো আমি বলবো সবাই সাবজেক্ট ওইখানে তোমরা চয়েস দিবা। আর তোমরা কীভাবে সাবজেক্ট চয়েস দিবা সেটা হচ্ছে তোমরা ড্যাশবোর্ড মানে যেই জায়গাটা থেকে তোমরা রেজাল্ট দেখছো সেই জায়গাটায় তোমরা যদি ওপেন করো এবং লগ ইন করো তাহলে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার যে অপশনগুলো সেটা শো করবে এবং তোমরা তোমাদের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবা ধাপে ধাপে। আর সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই যেই ব্যাপারটা বলছি সেটা হচ্ছে তুমি তোমার পছন্দটাকে বেশি গুরুত্ব দিবা আর মানুষদের কাছ থেকেও সাজেশন নিবা যেটা তোমার আর কি ভালো হয়। আর সাজেশন নেওয়ার পর যেটা তোমার কাছে মনে হয় যে এটাতে পড়লে তুমি কমফোর্ট ফিল করবা সেটাই তুমি ফার্স্টের দিকে রাখবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ চান্স পাওয়ার পর বেশিরভাগ ভুল সাবজেক্ট চয়েস করার কারণে কিন্তু পরবর্তীতে পড়াশোনায় মনোযোগী হতে পারে না বা মনোযোগ নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটা যেন তোমার ক্ষেত্রে না হয়। আর ভাইবার ব্যাপারটা নিয়ে একেবারেই টেনশন করবে না, ভাই তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করবে না, কোনো প্রশ্নও করবে না, কিচ্ছু করবে না, জাস্ট কাগজগুলো জমা দিবা। আর তোমাকে বলতে পারে যে যদি আসলে সামনের দিকে তোমার পছন্দের লিস্টে কোনো সাবজেক্ট ফাঁকা থাকে সিট তাহলে তোমাকে ওই সিটটা দিয়ে দিতে পারে, এতটুকুই। ভাই কিছু জিজ্ঞেস করে না বা অন্য কিছু হয় না। সো এই ব্যাপারটা খেয়াল রাখবা, দেখাবো অন্য কোনো দিন। আর যেহেতু আমাদের এখন ক্যাম্পাস বন্ধ যার কারণে এখন সবাই মোটামুটি বাড়িতে আছে, আমিও বাড়িতে আসছি, তো বুঝতেই পারছো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে। আর তোমরা যারা যারা আসলে ক্যাম্পাসে আসবা তাদের সাথে দেখা হবেই। গুড বাই।